আর যেহেতু একা কেউই নেই, যদি আমার বাবার একেও লাগতা দেন বাবা কিন্তু খুবই 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 আনন্দ হবে। সাতটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কিনা কারণ হচ্ছে আমাকে জিজ্ঞেস করো। हेलो दोस्तों, आज हम खाएंगे नाली मटर। आज हम खाएंगे नाली मटर। Hey everyone, good morning সবাইকে and welcome back to my new vlog. আজকে কিন্তু ছাদ থেকে আর ইন্ট্রোটা দিলাম না, আজ ঘর থেকে ইন্ট্রোটা দিলাম। জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম, এই হচ্ছে অবস্থা। তন্ময় কিন্তু আমার অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে স্নান করে এখন ঠাকুর পুজো করছে। ও পুজো দিতে দিতে আমি কিন্তু আমার ঘরের যে বাসি কাজ ছিল সেগুলো সেরে নিয়েছিলাম। ও কিন্তু নিজের জন্য সাথে আমার জন্য চাটা করে রেখেছিল একসাথে, আমি এখন গরম করে সে চাটা খেলাম। ও সকালবেলাকার খাবারটাও তখন খেয়ে নিল, একসাথে বসেই আমরা খাচ্ছিলাম। তারপরে ও বেরোলো ওর অফিসের জন্য। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই যে তন্ময়ের এখন নতুন অফিস, সেই জন্য ওর আরো তাড়াতাড়ি এখন অফিস যেতে হচ্ছে। আর এদিকে মাসিও কিন্তু ঘর দুয়ারগুলো পরিষ্কার করার কাজে লেগে পড়েছে। গুড মর্নিং কতদা, গুড মর্নিং কতদা, গুড মর্নিং। এই দুই মক্কেলের কিন্তু এখনো ঘুম ভাঙেনি, তুতুন আর কত। যতক্ষণ তুতুন বিছানা থেকে না উঠবে ততক্ষণ কিন্তু কত ওখানে ওইভাবে ল্যাদ খাবে পড়ে পড়ে। ওর নামটা যদি কত না দিয়ে রাজা দেওয়া হতো তাহলে বোধহয় সার্থক হতো। কি বল তোমরা? খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো আর ঘুমানো, এই ছাড়া আর ওর কোনো কাজ নেই। অবলা জীব, কি আর বলবো বলো। জানালার নেটগুলো লাগানোর পর থেকে একদিনও না কাঁচা হয়নি, সেই জন্য ভীষণ পরিমাণে নোংরাও হয়েছিল। তাই ভাবলাম আজকে কেচে দিই নেটগুলো। দুদিন ধরে ভাবছিলাম যে জানলার নেটগুলোকে খুলে আর কি ধুতে দেবো, তো আজকে জানলার নেটগুলোকে খুললাম। তো প্রচন্ড পরিমাণে ধুলো জমে গেছিল নেটগুলোতে, সেগুলো আজকে একটু সার্ফের জলে দিয়ে একটু কেচে নিয়ে তারপরে লাগিয়ে দেবো। তন্ময় কাজে চলে গেছে, এবার আমি আস্তে আস্তে আমার যে ঘরের কাজকর্মগুলো সেগুলো সারবো। আজকে শাশুড়ি মা নেই, কালকে বিকেল বেলাতে গেছে ওই বাড়িতে, মানে মামা বাড়ি গেছে আর কি। তো আজকে যেহেতু গঙ্গা পুজো, তো একবারে গঙ্গা স্নান সেরে তারপর আবার বিকেলবেলায় মেবি আসবে। তো আজকে গোটা দিন আমি একাই বাড়িতে বলতে গেলে, তো টুকটুক করে আস্তে আস্তে কাজগুলো সারবো, রান্না বান্না। তো চলো ওইদিকে যে পর্দাগুলো ওগুলো একটু সার্ফ জলে চুবিয়ে দিয়ে আসি। যে পালোয়ান রোদে বসে আছে, কি হলো রোদে কেন? নিচে চলো। রোদের তাপটা এমন বিষাক্ত যে ছাদে উঠতে এখন লিটারালি ভয় লাগে। নেটগুলো এখানে আমি সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি, এবার এগুলোকে মাসি নিয়ে গিয়ে তারপরে ছাদের মধ্যে ভালো করে কেচে মেলে দেবে। সে কিন্তু এখানে সব টুকটুক করে কাজগুলো সারছে। পর্দাগুলো ভিজিয়ে দিয়েছি, এবার বাকি আমার খাবারটা তৈরি করে খাবো এখন, যেহেতু ওষুধ খেতে হবে সেজন্য। ভেবেছিলাম আজকে টিফিনে চাউমিন বানাবো, কিন্তু বানাবো ম্যাগি, কারণ বাড়িতে কেউই নেই, আমি একার জন্য আর চাউমিন কি বানাবো, আমার জন্যই বানাবো শুধু। আর বাকি তন্ময় খেয়ে চলে গেছে, আর তুতুন একটু বেরোলো, ওর আস্তে আস্তে হয়তো দুপুর হয়ে যাবে, সেই জন্য আমার একার জন্য চাউমিনটা বানালাম না, তো ম্যাগিটা খেয়ে নেবো। আমি কিন্তু বরাবরই ম্যাগিটা খুব একটা পছন্দ করি না, কিন্তু এখন ম্যাগিটা দেখছি খেতে ভালোই লাগছে। যখন যেটা খাওয়া যায় না তখন সেটা আমার বেশি করে খেতে ইচ্ছে করে, আর যখন খাওয়া যায় তখন আমি আর সেটা আমার তখন পছন্দ হয় না, এরকম একটা ব্যাপার আছে। আজকে কিন্তু শাশুড়ি মা নেই বলে খুব একটা অসুবিধা এরকমটা কিন্তু না, কারণ কালকে রাত্রিবেলা থেকে প্রিপারেশন, মানে কালকে থেকে প্রিপারেশন নেওয়া আছে যে আজকে দুপুরবেলায় কি মেনুতে কি রান্না হবে। তো যেদিন যেদিনটা মানে ভাবা হয় না রাত্রিবেলায়, একদিন মামনি থাকে না, সেদিন কিন্তু খুব অসুবিধা হয় যে কি রান্না করবো দুপুরবেলাতে কি রান্না করবো, এটা ভেবে মানে অর্ধেক টাইম এটাতেই চলে যায় কি রান্না করবো এটা। আর যেহেতু একা কেউই নেই, মামনিও নেই, খাবো শুধু আমি আর এখন তুতুন আছে, মানে আমি তুতুন খাবো, আর তন্ময় তো বোধহয় আসবে না অফিস থেকে খেতে দুপুরবেলায়, আমাদের দুজনের জন্য খাবার। আর কালকে রাত্রিবেলায় ডিসাইড করেই রেখেছিলাম কি রান্না হবে। চলো আমি ম্যাগিটা খেয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কি রান্না হয়েছে। আজকে কি স্পেশাল মেনু আছে, খুব সুন্দর স্পেশাল মেনু আছে। এদিকে আমার খাওয়া হয়ে গেছে আর টাইমটাও অনেকটা হয়ে যাচ্ছে, এবার রান্নাটা না চাপালে অনেকটাই দেরি হয়ে যাবে। হবে হচ্ছে লাউয়ের শাক, আগের দিন এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো অল্প একটু করে করবো, আমার মতন করে করবো। আর এখানে করবো ফুলকপি দিয়ে পনির, এই যে পনিরটা খাচ্ছে, এই পনিরটা করবো এই ফুলকপিটা দিয়ে।
বেশ কিছুদিন ধরে এই লাউয়ের শাকটা খাওয়ার জন্য মানে ইচ্ছা করছিল খেতে। তো মাঝে একদিনটা খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো তারপর থেকে মামনিকে বারবার করে বলছিলাম লাউয়ের শাকটা কি করার জন্য। তো কালকে লাউয়ের শাকটা একজন আমাদেরকে দিয়েছে পাশের বাড়ি থেকে করার জন্য, দিয়ে সেই কালকে তো আর হয়নি। তো আজকে মামনি বললাম আমি তোমাকে বলে দিচ্ছি কি করে করবা, তাহলে তুমি তোমার মতন করে করো। তো মামনিকে ফোন করলাম, ফোন করে রেসিপিটা জানলাম যে কিভাবে বানাবো। আমি তো কোনোদিনও মানে করিনি বা জানি না কিভাবে করতে হয় আর কি। তো যাই হোক ফোন করলাম, ফোন করে জানলাম যে কিভাবে করতে হয়। তো চেষ্টা করবো যে ওরকম ভাবে করার জন্য, দেখি কি হবে, শাক হবে না কি হবে, যা দেখতে হবে কি হয়। বেচারার জন্য আমি একটু ভাতটা যদি সকাল সকাল চাপিয়ে দিতাম তাহলে খেতে পারতো। আজকে ভাতটা সকাল সকাল করা হয়নি, অন্যদিন মামুনি করে রাখে। তো আজকে ওকে একটু পনির দিয়ে মুড়ি দেবো। মুড়ি কি হলো, খাওয়ার নাম শুনে ভয় পালালো। ফার্স্টে ভেবেছিলাম কটকে মুড়ি দিয়ে ছানাটুকু মানে পনিরটুকু মাখিয়ে দেবো, কিন্তু ও দেখলাম যে না, মুড়ি তো খাই না, ও নষ্ট করবে। সেজন্য খিচুড়ি ছিল, তো খিচুড়িটা দিয়েই ওর জন্যই করা হয়েছিল, কালকে মনে ছিল না। আমরাও খেয়েছি অবশ্য। ওই খিচুড়িটা দিয়ে পনিরটা দিয়ে ওকে মাখিয়ে খাইয়ে দেবো, কিছুক্ষণ তো ওর পেটে থাকবে। আর ওকে মুড়িটা দিও না, একটু অ্যাভয়েডই করি। তো এটা কটর খাবার হচ্ছে, কটকে আগে খাইয়ে দেবো, দিয়ে রান্না করতে যাবো। এই এক সমস্যা, খাবার দেখলেই কিন্তু ভয়ে পালিয়ে যাবে ছাদে, কিছুতেই নামবে না। প্রায় কতক্ষণ ধরে ডেকে যাচ্ছি, কিছুতেই নামার নাম নেই। ঠিক আছে, রাখা থাক, ও যখন আসবে তখন ওকে ধরে খাইয়ে দিতে হবে, এটাই আর কি। আসছে ওই 11টা মতন বাজছে। তো চলো আর দেরি না করে এবার রান্নাটা বসিয়ে দিই, কারণ দেরি হয়ে যাবে তখন। তো আমি এদিকে আলু আর তোমার ফুলকপিটা কেটে রেখেছি। সব অল্প অল্প পরিমাণে করেছি, কারণ কি আমরা দুজনে খাবো তো, কেউ নেই বাকি। আর রাতে সেরকম হলে অন্য কিছু করা যেতেই পারে, আর যদি বেশি করে রাখি থেকে সেজন্য অল্প করে করেছি। তো চলো রান্নাটা চাপিয়ে দিই। চলো এটাকে ধুয়ে নিই, ধুয়ে শাকটাই ফার্স্টে চাপিয়ে দেবো। শাকটা চলো তোমাদের সাথেও এই শাকের রেসিপিটা শেয়ার করে দিই। তোমাদের কার কার বাড়িতে এরকম ভাবে এই শাকটা করা হয় আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে। একদিকে শাকটা করে নেবো, তার সাথে সাথে অন্যদিকে কিন্তু ফুলকপিটা চাপিয়ে দিয়েছি ওটা সেদ্ধ হওয়ার জন্য। একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। দিয়েছিলাম ফার্স্টে কড়াইয়ের মধ্যে একটু তেল, তারপরে দিলাম রসুন আর শুকনো লঙ্কা। আর এই শাকটার মধ্যে কিন্তু রসুনটা মোস্ট ইম্পর্টেন্ট, রসুনটা ছাড়া কিন্তু ফ্লেভারটা আসবে না। তারপরে কিন্তু তেলের মধ্যে শাকটা দিয়ে দিলাম। আমি কিন্তু এরকম শাকটা কোনোদিন আগে রান্না করিনি, তো আমি জানি না কেমন হবে। চেষ্টা করছি যেরকম ভাবে বলেছে মামনি সেভাবে করার চেষ্টা করছি, তো দেখি কি হয়। আর অন্যদিকে ডালটাকে বেটে রেখে দেবো, ডালটা লাগবে যেহেতু। বসিয়ে দিয়ে এলাম, প্রচন্ড গরম লেগে গেছে রান্নাঘরে। ধারে থেকে শাকটা জলটা মরবে, তারপরে ওটা স্পেশাল যে জিনিসটা সেটা দেবো, যেটার জন্য আর কি আমার মনে হয় যে এই শাকটা ওইটার জন্য বেশি ভালো লেগেছিল আমার খেতে। তো সেটা দেবো, তোমরা দেখতেই পেলে। আর এদিকে দেখাই, এদিকে পেয়েছি, এই যে মহারাজকে পেয়েছি। খিচুড়িটা বললাম ওকে দেবো, তখন বাজছিল 10:30 না কটা বললাম, 11টা বললাম। এখন বাজতে চললো কিন্তু 12টা। ও এতক্ষণে ছাদ থেকে নেমে এলো। আমি জাস্ট বাটিটা তুলেছি, ভয় পালাচ্ছে, কিরকম কিরকম ভয় পালাচ্ছে। হ্যাঁ, ওকে কিন্তু খাওয়ানো সম্ভব হলো না, কিছুতেই খেলো না। যাই হোক, ওর পিছনে পড়ে থাকলে এখন আমার দেরি হয়ে যাবে। ও ভাই, শাকটা কিন্তু অনেকটা ছিল, কয়টুকু হয়ে গেছে শাকটা। শাকটার জলটা কিন্তু ফুটিয়ে আসছে। এই যে লাউয়ের শাকটা আমি করছি, এটা আমার বাবা দেখলে, মানে ভিডিওটা যদি আমার বাবা দেখে ব্লগটা, দেন বাবা কিন্তু খুবই 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 আনন্দ হবে। কারণ আমি ওই বাড়িতে এই সব শাক সবজি খুব কম খেতাম, মানে খাওয়া নিয়েই ঝামেলা হতো যে কি বানানো যায়, কি করা যায়, যেটাই করে সেটাই খাবো না এরকম করতাম আর কি বাড়িতে। তো কিছু কিছু পার্টিকুলার জিনিস যেগুলো আমার খেতে খুব পছন্দ, সেই সব জিনিসগুলো আমার বাড়িতে বেশি হতো। যেগুলো খেতাম না সেগুলো বাড়িতে আসতোই না। তো লাউয়ের শাক টাক এগুলো খুব পরিমাণ, মানে মানুষের যেমন ভালো মন্দটা মাসে 1-2 বার হতো, সেরকম আমার এইগুলো, মানে এই শাকটা এরকম মাঝে সাঝে একদিন হতো। ওই বাড়িতে আমি এই শাক খেয়েছি কিনা সেটাও আমার মনে নেই কোনোদিন। ঠিক আছে, তো বাবা যদি দেখে ভিডিওটা, তো বাবা তো মনে হয় ভীষণই খুশি হবে, ভীষণ। মানে আমার বাবা, আমরা যদি কোনো কিছু খাই তাহলে বাবা সব থেকে বেশি আনন্দিত হয়। বা যদি যে কোনো একটা রান্না যদি বলি যে খুব ভালো লাগছে খেতে, দেন বাবা কিন্তু সেই জিনিসটাই পরের দিন নিয়ে আসবে, মানে হতেই থাকবে সেটা। তো এরকম, তো শাকটা রান্না করছি, এটা দেখলে বাবা সত্যি করে খুব খুশি হবে। হয়তো মনে মনে এটা দিয়ে আনন্দ পাবে, মেয়েটা হয়তো শ্বশুর বাড়ি থেকে শুধরে গেছে। এই যে ডালটা যেটা আমরা পেস্ট করে রেখেছিলাম, ওই ডাল পেস্টটা এখানটা ঢেলে দেবো। আমার মনে হয় কি এই ডালটা দেওয়ার জন্যই কিন্তু এই শাকটা এতটা সুন্দর লাগে খেতে। আর আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়েছিলাম, আর লবণটা কিন্তু আগে থেকেই দিয়ে সিদ্ধ করা ছিল।
আর এদিকে যেহেতু পনিরের তরকারি হবে, পনিরের তরকারির জন্য পনিরগুলোকে কেটে রাখলাম। কিছুক্ষণ এটা একটু হোক, তারপরে নামিয়ে নেব। বলতে কিন্তু আমি শাকটাকে এসে বারবার করে দেখছি যে শাকটা ঠিক আছে তো, কারণ আমার বেশিরভাগ সময় শাক জিনিসটা, আর এই কড়াইটা এতটা পাতলা যে খুব তাড়াতাড়ি এটা লেগে যায় তলায়। বেশিরভাগ কোনো কিছু শাকটাকে এসব রান্না করতে গেলে তো আমার দ্বারা একটু খিচিমিচি হয়ে যায়, মানে গন্ডগোল হয়ে যায়, ওই লেগে যায় না, পুড়ে যায়। তো সেই জন্য বারবার করে এসে চেক করে দেখছি যে ঠিকঠাক আছে। তো তো চলো, শাকটা প্রায় হয়েই গেছে। শাকটা কিন্তু এখানে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। জানি না কিরকম হবে খেতে। এইরকম ভাবে কারা কারা রান্না করো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানাও। আমার রান্নার ভিডিওতে কিন্তু সবসময় তোমরা দেখতেই পাবে যে নিরামিষ টাইপের রান্নায় আমি বেশিরভাগ করি। প্রায় কিন্তু কয়েকজন কমেন্টস করেছিলে তোমরা কি ভেজিটেরিয়ান। না না, আমরা একদমই ভেজিটেরিয়ান নয়। আমার বাড়িতে মাছ মাংসটাও হয়, কিন্তু যখন আমি রান্না করি মানে একটু সহজে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায় বলে নিরামিষ রান্নাটা আমি বেশি করতে পছন্দ। পনিরের তরকারিটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে ভাত চাপাতে চাপাতে দেখি সোনাইদা এসে হাজির। কি ব্যাপার, মনে হচ্ছে ছোলা নিয়ে একদম কাঁধে করে মাঝে কে এসেছে, কতদিন দেখেনি। চুমুটা খাবে, একটু বসো। চোট তো আগের জন্মে যে কত কে ছিল, সোনাইদার বউটাও হবে মনে হয়। সোনাইদা যতবারই বাড়িতে আসে ততবারই ও আনন্দে আত্মহারা হয়ে ওঠে। চুপচাপ এসে খাটের মধ্যে রেস্ট নিচ্ছিল, আর সেই সুযোগে আমি ওকে ধরে নিয়েছি। খাবে না। নামটা যে আমরা কেন কটো দিয়েছিলাম মাঝে মাঝে ভাবি, যে কেন কটো নাম দিয়েছিলাম। রাজা নাম দিতে হতো, সব সময় রাজার মতন হাব ভাব, সব সময় ভিআইপি ভিআইপি ব্যাপার। ভালো খাবার না হলে খাবে না, পনির না হলে খাবে না, মাছ না হলে খাবে না, খাইয়ে না দিলে খাবে না। আপনাদের কাউরি বাড়িতে এরকম অ্যান্টিক পিস থাকলে আমায় অবশ্যই জানাবেন। আমি কটোকে খাওয়াতে পারলাম, অনেক যুদ্ধ করে ওকে খাওয়াতে হলো। যাই হোক, ও খেলো শান্তি। এবার স্নান পুজো সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘরে এতটা পরিমাণে গরম ছিল যে রান্নাঘর থেকে বেরিয়ে আমি ডাইরেক্ট গিয়েছি স্নানে। এতটা প্রচণ্ড গরম লাগছিল, মানে রান্নাঘরটা হচ্ছে একটা মানে ভয়ানক একটা জায়গা বলতে পারা যাবে, এতটা পর্যন্ত। তোমরা তো আগেই দেখে নিয়েছো মেনুতে কি কি ছিল, তা একবার দেখিয়ে দিই। শাক, ভাত আর পনিরের তরকারি। আমরা খেতে বসতে না বসতে আবার টিয়ারানি ফরফরানি এসে হাজির হয়েছিল। আমাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেল সবারই, আমারও খাওয়া হয়ে গেল। এবার কটোর জন্য এইদিকে দই আর ভাতও খাবে। যে দেখেছি আমি ওর খাবারটা রেডি করছি, ও উপরে চলে গেছে ছাদে। হিয়ার অফিসটা আমার বাড়ি থেকে কাছে, সেজন্য লাঞ্চ টাইমে আমার সাথে দেখা করতে এসেছিল। লাঞ্চ টাইমে যেহেতু এসেছিল, আবার ওকে অফিসে জয়েন হতে হবে, সেই জন্য কিন্তু ওরা আর বেশিক্ষণ বসলো না, ওরা চলে গেছিল। ওরা এক্ষুনি চলে গেল, ওদেরকে বসতে বললাম, সাচ্চা বললাম এখন ওদের কিছু কাজ আছে সেজন্য ওরা চলে গেল। তো এবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আবার বিকেল বেলায় তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং। আজকে কিন্তু সেরকমভাবে ঘুম হলো না, তো ছাদে সন্ধে হয়ে গেছে, ছাদে কিছু জিনিসপত্র আছে সেগুলোকে নিয়ে আসবে। চলো, তো আমি ঝটপট করে সন্ধ্যাটা দিয়ে চলে আসি, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তার আগে তন্ময়কে একবার ফোন করবো যে কখন আসবে গাড়ি। তো শাশুড়িমা ফোন করেছিল, বললো যে রাত হবে আসতে, একবার বাবার সাথে আসবে। তো বাবা আজকে কাজের ওখান থেকে হয়তো দাদুর বাড়িতে এসেছে, দেন বাবার সাথে একবারে আসবে, রাত্রিবেলায় খেয়ে দে। তো তন্ময়কে একবার ফোন করবো, দেখবো কখন আসতে পারবে। যদি সম্ভব হয় তাহলে একটু বাইরে বেরোবো আর কি, অনেকটা দিন হয়ে গেল যে একটু বেরোইনি মনে হচ্ছে আর কি। তো যাই সন্ধ্যেটা দিয়ে আসি, সন্ধ্যেটা দিয়ে এসে আবার তোমার সাথে দেখা হচ্ছে। সন্ধ্যে দিয়ে উঠেই কিন্তু আমি নেটগুলোকে লাগিয়ে নিয়েছিলাম, তন্ময় আসার অপেক্ষা আর করিনি। কারণটা হচ্ছে কি, প্রচন্ড পরিমাণে মশা ঢুকে যাবে ঘরের মধ্যে, সেই কারণে। আমাদের জানলাটার পেছনে না পাশের বাড়ির যে গরুগুলো, সেই গরুগুলোকে রাখা থাকে। পাশের বাড়ির যে গরুটা সেটা কিন্তু আমাদের এই জানলাটার পেছনেই থাকে, সেই জন্য প্রচন্ড পরিমাণে মশা হয়। অন্যদিন এই সময় চা খাই, আজকে আর চা খেতে ইচ্ছে করছে না, গরম লাগছে প্রচন্ড, তার জন্য এই ম্যাঙ্গো জুসটা বানাই। একটা আম দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে আমের জুসটা হয়েছিল, বেশ ভালোই হয়েছে। নিজে বানিয়েছি বলে প্রশংসা করছি এখনটা নয়, ভালোই হয়েছে। যাই হোক, আমি আম লাভার, ঠিক আছে, ম্যাঙ্গো লাভার, তাই জন্য আমাকে আমের যাই দেওয়া হোক না কেন আমার ভালোই লাগবে, ঠিক আছে। দিনে যতবারই আম দেওয়া হোক না কেন ততবারই আমি আম খাবো। আম মানে আমার ফেভারিট ফ্রুটের মধ্যে আমটা কিন্তু ফার্স্টে, ঠিক আছে। আমের মধ্যে আমার সব থেকে ভালো লাগে বলতে গেলে হিমশিম, আর সবারই তাই হয়তো। কি এনেছো? খাজা নাই, শুধু বিস্কুট। অফিস থেকে 8টায় আসুক আর 9টায় আসুক, চাটাও লাগবে। চা তুমি যে আগের দিনকা বললা
যে আমাকে আগে থেকে বললে তাহলে তো আমি আসার পথে নিয়ে আসবো। এক একদিন এক এক রকম ঝাড়ি মার্খা কথাবার্তা নাকি। আজ কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য ওকে বেশিক্ষণ ঘেনাতে হয়নি। কারণটা কি বলো, অফিস থেকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম বেরোনোর জন্য, আর ও ঢুকেছিল 8:30টায়। ও বলছে না, ও বলছে ঠিক আছে এবার চলে যাও, অনেক হয়েছে। আমাদের সাথে সাথে কিন্তু কটরও বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, সেজন্য কিন্তু দাঁড়িয়ে আছে এখানে হাঁ করে, কিন্তু ওকে তো দেওয়া যাবে না। গজব বেইজ্জতি है। ছাটানাকা করে বিরিয়ানি খেয়ে নিলাম, মানে হচ্ছে অনেকদিন ধরেই খেতে ইচ্ছা হচ্ছিল বিরিয়ানিটা, তো আগের দিনও খেতে ইচ্ছা হচ্ছিল, তো আগের দিনই প্ল্যান হয়েছিল মেনলি বিরিয়ানিটা খাওয়ার জন্য। দেন প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল, যেটা আমি কিনতে যাবো, দিয়ে আমরা খেয়েছিলাম খিচুড়ি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানাবে, আর যারা ফুল ওয়াচ করলে ভিডিওটা তারা কিন্তু একটা ছোট্ট লাইক করে সাথে। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। তো সবাইকে গুড নাইট, টাটা, বাই।